হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আদনান টেক অ্যান্ড ইনফো। বিষয় হলো নতুন ভোটার হওয়ার জন্য কী কী কাগজপত্র লাগে এবং সঠিক নিয়মে কিভাবে অনলাইন আবেদন করবেন, পোস্ট অফিস বা ডাকঘর কিভাবে সমাধান করবেন সেগুলো নিয়ে একটি ভিডিও তৈরি করলাম। তো ভিউয়ার্স, অনলাইনে আবেদন করার পূর্বে আমরা একটু জেনে নিই নতুন ভোটার হওয়ার জন্য কী কী লাগে। তো ভিউয়ার্স, আবেদনের সাথে অবশ্যই আপনার এ সকল ডকুমেন্টস প্রয়োজন হবে। services.nidw.gov.bd লিখে সার্চ করার পর যে ইন্টারফেস চলে আসবে সেখানে দেখবেন নতুন নিবন্ধনের জন্য আবেদন। তখন আবেদন করুন এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে দেখবেন অ্যাকাউন্ট নিবন্ধন। পুরো নাম ইংরেজিতে, ইংরেজি নামটি অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখবেন। ক্যাপিটাল লেটারে লেখাই বেটার। জন্ম তারিখ, দেন ক্যাপচা কোড। এখানে যে ক্যাপচা কোডটি শো করবে সেটা দিয়ে বহালে ক্লিক করবেন এবং মোবাইল নাম্বার দিয়ে বার্তা পাঠানে ক্লিক করবেন। আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপি নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এবং বহালে ক্লিক করবেন। বহালে ক্লিক করার পরে দেখবেন ইউজার নেম, এটি আপনার মতো করে দিবেন। ইউজার নাম, তারপর পাসওয়ার্ড, পুনরায় পাসওয়ার্ড লিখুন, অর্থাৎ একই পাসওয়ার্ড দিয়ে বহালে ক্লিক করতে হবে। বহালে ক্লিক করার পরে দেখতে পাবেন প্রোফাইল। প্রোফাইলে ক্লিক করার পরে যে অপশন আসবে ব্যক্তিগত তথ্য এবং এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে নাম বাংলা, এখানে আবেদনকারীর নাম বাংলায় লিখে দিবেন। ইংরেজি নামটা অটোমেটিক চলে আসবে। লিঙ্গ, রক্তের গ্রুপ, জন্ম নিবন্ধন নাম্বার, জন্মস্থান, এখানে আবেদনকারীর জন্মস্থান বসাতে হবে। পিতার তথ্য, পিতার নাম বাংলা, এখানে পিতার নাম বাংলা নির্ভুলভাবে লিখবেন, পিতার নাম ইংরেজিতে নির্ভুলভাবে লিখবেন। পিতার এনআইডি বসিয়ে দেবেন, এটা অবশ্য বাধ্যতামূলক নয়, তবুও বসিয়ে দেওয়াটাই ভালো। মাতার তথ্য বাংলা, মাতার নাম ইংরেজি, মাতার এনআইডি বসিয়ে দেবেন। ভাই বোনের তথ্য, বড় ভাই বোনের তথ্য দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। এরপর দেখুন বৈবাহিক অবস্থা, আপনি যদি বিবাহিত হন অবশ্যই এখানে বৈবাহিক অবস্থা বিবাহিত দেবেন এবং স্বামীর স্ত্রীর নাম লিখে দিতে পারেন। দেন পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পরে অন্যান্য তথ্য চলে আসবে। অন্যান্য তথ্য, শিক্ষাগত যোগ্যতা, পেশা, ধর্ম, এখানে আরও কয়েকটি ফিল্ড রয়েছে, আপনি চাইলে সেগুলো ফিল আপ করে দিতে পারেন। দেন পরবর্তীতে ক্লিক করবেন। এরপর দেখেন ঠিকানা, অবস্থানরত দেশের নাম, এখানে অবশ্যই বাংলাদেশ দিতে হবে। ভোটার ঠিকানা, এখানে বর্তমান ঠিকানাটাই দেয়া বেটার, কারণ বর্তমান ঠিকানা সহজে পরিবর্তন করা যায়। বিভাগ, জেলা, উপজেলা, আরএমও, ইউনিয়ন, মৌজা, এগুলা সিরিয়াল অনুযায়ী আপনি ফিল আপ করে দেবেন। ইউনিয়নের ওয়ার্ড নম্বর, এখানে আপনি যে ওয়ার্ডে বসবাস করেন সেই ওয়ার্ডের নাম্বার এখানে দিয়ে দিবেন। এখানে ভোটার এলাকা একটি লিস্ট দেখতে পাবেন এবং এখানে আপনি ভোটার এলাকা বসিয়ে দিবেন। দেন দেখুন পোস্ট অফিস, এখানে যত সমস্যা। পোস্ট অফিস সমাধানটা কি? আসলে তো এখানে মূল ব্রাঞ্চের নাম আসে, আপনি হয়তো আপনার পোস্ট অফিস খুঁজে পাচ্ছেন না এবং লিখে দিলে চলে যাচ্ছে, তাই এটা গ্যাপ রাখাই ভালো। এটা আপনি নির্বাচন অফিসে যখন কাগজ সাবমিট করবেন অবশ্যই তাদেরকে জানিয়ে দিবেন।
স্থায়ী ঠিকানা যদি একই হয় একইভাবে ফিল আপ করে দেবেন ক্রম অনুযায়ী। এখানে আপনি পোস্ট অফিস গ্যাপ রাখবেন। পরবর্তীতে ক্লিক করুন। এখানে দেখুন কাগজপত্রের প্রয়োজন নেই, অর্থাৎ কোনো কাগজপত্র আপলোড দিতে হবে না। সব কিছু ঠিক মনে হলে আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর দেখুন যে আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে। ডাউনলোড করলেই আপনি অ্যাপ্লিকেশন কপিটি পেয়ে যাবেন পিডিএফ আকারে, এবং সেটি আপনি প্রিন্ট করে নেবেন। অ্যাপ্লিকেশন কপিটি অবশ্যই 2 পাতার হয়ে থাকে। এটি আপনার কিছু ফিল্ড রয়েছে, ফিল্ডগুলো যথাযথভাবে ফিল আপ করে আপনার নির্বাচন অফিসে জমা দিতে হবে। তো বন্ধুরা দেখুন ফিল্ড অফিস কীভাবে পূরণ করি। ফিল্ড বলতে দ্বিতীয় পেজে কিছু লোকের এনআইডি নাম্বার এবং স্বাক্ষর নিতে হবে। প্রথমে শনাক্তকারীর এনআইডি নাম্বার। শনাক্তকারীর এনআইডি নাম্বার বলতে আপনার পিতামাতা, স্বামী স্ত্রী অথবা বড় ভাই বোন হতে পারে এবং তাহার স্বাক্ষর নিতে হবে। তারপর দেখুন তথ্য সংগ্রহকারীর এনআইডি নাম্বার। এটি আপনি আপনার সরকারি প্রাথমিক স্কুলে পেয়ে যাবেন, ওখানের কোনো শিক্ষকই তথ্য সংগ্রহকারী। সুপারভাইজার উনি হয়তো কোনো সরকারি স্কুলের প্রধান শিক্ষক হয়ে থাকেন, তাহার স্বাক্ষর এবং এনআইডি নাম্বার নেবেন। তারপর দেখুন যাচাইকারীর এনআইডি নাম্বার। যাচাইকারীর নাম লিখে দিতে হবে, এনআইডি নাম্বার লিখতে হবে। যাচাইকারী হতে পারেন আপনার ইউনিয়নের ইউপি সদস্য অথবা চেয়ারম্যান। পৌরসভা হলে ওয়ার্ড কাউন্সিলর অথবা পৌর মেয়র, এবং সিটি কর্পোরেশন হলে ওয়ার্ড কমিশনার এবং সিটি মেয়র। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, এবং নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।